এখানে যে একটা ফটো কার্ড দেখা যাচ্ছে এবং সেখানে নরেন্দ্র মোদীর একটা বক্তব্য আছে। তো এই বক্তব্যটা আমি পড়লাম এবং আমার কাছে যেটা মনে হলো, এইটা নরেন্দ্র মোদী অনেকটা টাউটারি মার্কা কথাবার্তা বলছে এবং নরেন্দ্র মোদী মনে করছে তার এই কথা কেউ বুঝবে না বা তার এই কথার নিহিতার্থ কেউ ধরতে পারবে না, অথবা প্রকৃতপক্ষে কি গোপন করে কথাগুলো বলছে এই বিষয়টা হয়তো কেউ ধরতে পারবে না। আসলে তো তা না। নরেন্দ্র মোদী নিজেকে যতই চালাক মনে করুক না কেন, তার সে চালাক লোকজন তো দুনিয়াতে আছে নাকি। তো আসল বিষয়টা কি, নরেন্দ্র মোদী যেখানে বলছে যে ইরানের কোনো পারমিশন লাগবে না, ইন্ডিয়ান নেভি 7টি যুদ্ধজাহাজ দিয়ে পাহারা দিয়ে তেলের ট্যাঙ্কার গুলোকে হরমুজ পার করে দেবে। তো এটা বালখিল্য টাইপের একটা কথা হলো না। এখানে যে তেলের ট্যাঙ্কারের পাশে আশেপাশে তাদের নৌবাহিনীর জাহাজ দেখা যাচ্ছে। তো তাদের নৌবাহিনীর জাহাজ দেখা গেলে কি মানে এরপরে কি তাদের এই ট্যাঙ্কারগুলো কি বেসিক্যালি নিরাপদ নাকি? না, মোটেও নিরাপদ না। এবং আমরা এটা শুনছিও যে ওইখান থেকে যে তেলের ট্যাঙ্কার ভারতের যেগুলো আসে সেগুলো নাকি ঠিকই চলে আসতে পারছে, অর্থাৎ তার উপরে নাকি আক্রমণ হচ্ছে না। তো বিষয়টা আসলে কি, আসল বিষয়টা কি, এখানে এই যে 7টা যে নৌবাহিনীর জাহাজ মোতায়েন করছে ওই কারণে চলে আসতে পারছে নাকি না ভিতরে ইরানের সাথে তার একটা গোপন চুক্তি হয়েছে যে ঠিক আছে তোমাদের তেলের ট্যাঙ্কার যেতে পারে, আমরা কিছু করব না। বিষয়টা কি এরকম না? কারণ এখানে ইরানের নৌবাহিনী এসে তো এখানে তেলের ট্যাঙ্কারের উপর আক্রমণ করবে না, তাদের তো নৌবাহিনী বলতে এখন আর কিছু নাই, তাই না? তারা বেসিক্যালি আক্রমণ করছে কি করে, ওই দূর থেকে পাহাড়ের মধ্যে বিভিন্ন জায়গায় ওই হরমুজ প্রণালীর যে অংশে এই যে ইরানের অবস্থান, ওই অঞ্চলটা কিন্তু যথেষ্ট পাহাড় পর্বতপূর্ণ এবং ওর মধ্যে বিভিন্ন জায়গায় তারা অ্যান্টিশিপ মিসাইল সেট করে রাখছে, যেগুলোর পাল্লা হয়তো 150 থেকে 200 কিলোমিটার অথবা 50 থেকে 100 কিলোমিটার হলেও এনাফ। তারপরও আমার ধারণা যে 150 থেকে 200 কিলোমিটার তো বটে। তো এই অ্যান্টিশিপ মিসাইলগুলো ওই পাহাড় পর্বতের মধ্যে লুকায় রাখছে, তাই না? ওরা তো বিমানে করেও আসবে না, আর নৌবাহিনীর জাহাজ বা স্পিডবোট পাঠিয়েও এই তেলের ট্যাঙ্কারগুলো আক্রমণ করবে না। ওরা আক্রমণ করবে বস্তুত ওই পাহাড় পর্বতের ওখান থেকে অ্যান্টিশিপ মিসাইল মারবে, যেগুলো কিন্তু অলরেডি তারা বেশ কয়েকটা জাহাজের উপর করছে। তো ইন্ডিয়ার এই তেলের ট্যাঙ্কারগুলা যদি সত্যি 7টা নৌবাহিনীর জাহাজ পাহারা দিয়ে নিয়ে আসে, তাতেও কি আসলে ওই ট্যাঙ্কারের নিরাপত্তা মানে নিশ্চিত হয়? মোটেও না। কারণ ওখান থেকে ওই পাহাড় পর্বতের মধ্যে থেকে 3-4টা অ্যান্টিশিপ মিসাইল যদি মেরে দেয় ট্যাঙ্কারকে লক্ষ্য করে, তাহলে ওর মধ্যে 1-2টা তো অবশ্যই আঘাত হানবে। এখানে ওই 7টা নৌবাহিনীর জাহাজ কি তাদেরকে প্রতিহত করতে পারবে? এটা কি আমেরিকান নেভি নাকি যে তাদের এজিস সিস্টেম আছে বা অমুক সিস্টেম আছে তমুক সিস্টেম আছে? এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমেরিকার কিন্তু একটা অত্যন্ত দুর্ভেদ্য টাইপের এয়ার ডিফেন্স সিস্টেম আছে এগেনস্ট এই অ্যান্টিশিপ মিসাইলের ক্ষেত্রে। সেটা কি, সেটা হলো যে এজিস। আমেরিকার কিন্তু এজিস সিস্টেম বলে একটা সিস্টেম আছে, এইটাই তারা নৌবাহিনীতে ইউজ করে যদি কোনো বাইরের কোনো মিসাইল এসে তাদের উপর আক্রমণ করতে চায়, মানে জাহাজের উপরে। এগুলো কিন্তু ওই যে প্যাট্রিয়ট অথবা থার্ড ওইগুলা না, এটাকে ওরা নাম দিয়েছে এজিস। তো কাজকর্মগুলো নিশ্চয়ই ওই থার্ড অথবা প্যাট্রিয়ট যেভাবে কাজ করে অনেকটা সেরকমই, বাট নাম দিয়েছে এজিস। এখন কথা হচ্ছে যে ভারতের তো এই এজিস সিস্টেমের মতো এত দুর্ভেদ্য এবং নিখুঁত অ্যান্টিশিপ মিসাইলের এগেনস্টে যে তাদের যে শিপ, এই ধরনের মিসাইল কেউ ইউজ করে নাকি? এই এজিস আমেরিকা কি তাকে দিয়েছে নাকি? না, দেয় নেই। তারা হয়তো নিজেদেরগুলা ইউজ করে, নিজেরা যা তৈরি করছে, অথবা রাশিয়া থেকে আমদানিকৃত হতে পারে বা ফ্রান্স থেকেও হয়তো এক্সোজেট মিসাইল হতে পারে। কিন্তু এক্সোজেট মিসাইল সেটাও তো অ্যান্টিশিপ মিসাইল, রাইট? যাক, মোদ্দা কথা হচ্ছে যে ইরানের মধ্য থেকে মানে সাগর পাড়ের ওই পাহাড় পর্বতের মধ্য থেকে অ্যান্টিশিপ মিসাইল যদি মারে ইরান এই ট্যাঙ্কারের দিকে লক্ষ্য করে, ইন্ডিয়ান ট্যাঙ্কার, এখানে 7টা কেন 700 নেভি শিপ থাকলেও তো সেটা ঠেকানোর কোনো টেকনোলজি কি ভারতের আছে? হ্যাঁ, হয়তো বা 5টা যদি মারে হয়তো 2টা বা 3টা হয়তো ফেলে দিতে পারে। হ্যাঁ, এইটুকু হয়তো থাকতে পারে, একেবারে মানে হেলাচেলা করার তো আর কোনো সুযোগ নেই।
5টা যদি ইরান মারে অ্যান্টিশিপ মিসাইল তো হয়তো 2টা-3টা ফেলে দিবে, 4টাই ফেললো, বাট একটা এসে তো ঠিকই ওই জাহাজে লাগবে, তাই না? আর তেলের ট্যাঙ্কারে ভাই একটা মিসাইল লাগলেই তো এনাফ, কারণ তখন তো দাউ দাউ করে তেল জ্বলা শুরু করবে, তাই না? তাহলে তো কাম ফতে। আসল ঘটনা হচ্ছে কি, আমরা অনেক আগে থাকতেই জানি যে এই ইরানের সাথে কিন্তু ভারতের একটা ভালো সম্পর্ক। সেটা কিন্তু আমরা জানতাম, ওই যে ইরানের চাবাহার বন্দর ভারতকে দিয়েছিল যে ঠিক আছে তোমরা এটা তৈরি করে ব্যবহার করো। যে চাবাহার বন্দর দিয়ে বস্তুত ভারত প্ল্যান নিয়েছিল যে পাকিস্তানকে বাইপাস করে তারা আফগানিস্তান সহ মধ্য এশিয়ার দেশগুলোর সাথে ব্যবসা বাণিজ্য করবে, ওই চাবাহার বন্দর দিয়ে রাস্তা টাস্তা করে আর কি, এটাই। তো ইরানের সাথে সম্পর্ক ভালো না থাকলে তাদের দেশের বন্দর কি আর ভারতকে দিত? মোটেও না। সুতরাং ইরানের সাথে তো ভারতের আসলে কোনো শত্রুতামূলক সম্পর্ক নাই। আর তাছাড়া যখন ইসরায়েল আর আমেরিকা দুইজন মিলে এসে ইরানের উপরে হামলে পড়ছে, তখন ইরানেরও তো বন্ধুবান্ধব লাগবে, তাই না? তো তার আছে রাশিয়া, চায়না এবং ভারতও। এখন রাশিয়া, চায়না তারা গোপনে গোপনে সাহায্য সহযোগিতা করছে, ভারত হয়তো তেমন কিছুই করতে পারছে না, তারপরে শুনছি তারা নাকি ওষুধপত্র পাঠিয়েছে। এখন ভারত এমন একটা দেশ যার সাথে দুনিয়ার সমস্ত দেশের সম্পর্ক ভালো। তো এখন ভারতের সেই ট্যাঙ্কারের ওপরে ইরান কি হামলা চালাবে নাকি বলেন তো? এখন তারা কঠিন পরীক্ষার মধ্যে আছে, তাদের তো বন্ধু দরকার। এখন অনেকটা ওই যে সাগরের মধ্যে ডুবে গেলে খড়কুটো আশ্রয় করে বেঁচে থাকার মতো মানুষ চেষ্টা করে না, তো ইরানের অবস্থাও তো অনেকটা তাই। তো সেও তো এখন খড়কুটো ধরে বেঁচে থাকার চেষ্টা করবে, সে তো সবাইরে শত্রু বানাবে না। অর্থাৎ ভারতের ট্যাঙ্কারগুলোকে তারা পাস করতে দিবে, এটা হয়তো গোপনে গোপনে ইরান সিগন্যাল দিয়েছে। এখন স্ট্যান্ডবাজি করার জন্য নরেন্দ্র মোদী বা ভারত সরকার কী করছে, কতগুলো জাহাজ পাঠিয়ে দিয়েছে নৌবাহিনীর। অর্থাৎ দুনিয়ারে দেখাতে চাচ্ছে যে দেখো আমরা এই ইরানরে পরোয়া করি না, ইরানের এই অ্যান্টিশিপ মিসাইল পরোয়া করি না, আমরা 7টা জাহাজ দিয়ে পাহারা দিয়ে আমাদের ট্যাঙ্কার নিয়ে আসছি, আমাদের কোনো কিছুই করতে পারে নাই এবং আমাদের ইরানের অনুমতি লাগে না। এটা তো ভাই স্ট্যান্ড বাস বক্তব্য। জিও পলিটিক্স সম্পর্কে যাদের ভালো আইডিয়া আছে তারা কিন্তু খুব ইজিলি এটা ধরতে পারবে, অন্তত আমি তো ধরতে পারছি। এখানে আসল খেলাটা হলো ইরানের সাথে ভারতের সম্পর্কের তো কোনো অবনতি ঘটেনি। এত যুদ্ধ ইরান ইসরায়েলের সাথে করে যাচ্ছে বা আমেরিকার সাথে করছে, তাতে করে কি ভারতের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে নাকি? আগে হয়তো অনেক তেল ইরানের থেকে নিত, পরে হয়তো নিতে পারে না, কিন্তু ইরান তো বোঝে যে কিভাবে আমেরিকার মতো প্রচণ্ড শক্তিশালী দেশের চাপ উপেক্ষা করে এই ভারত ইরানের সাথে সম্পর্ক রক্ষা করবে। অর্থাৎ তেল আগে জানিতে কমিয়ে দিয়েছিল আর কি, হয়তো নিজস্ব মুদ্রায় কিছু আনতে টানতে পারতো, কিন্তু ইরান তো এটুকুও বোঝে যে ভারতে এত শক্তিশালী কোনো দেশ না যে আমেরিকার ভয়ঙ্কর চাপ উপেক্ষা করে একেবারে সব কিছু স্বাধীনভাবে করতে পারে, এটা তো তারাও বোঝে, তাই না? দ্যাট মিনস দেয়ার ইজ এ ভেরি গুড রিলেশনশিপ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইরান, অ্যান্ড দ্যাটস ওয়াই ইরান অ্যাকচুয়ালি অ্যালাউড ইন্ডিয়া to pass through the Hormuz Strait. Very simple is this. এটাই। এখন এইটাকে স্ট্যান্ডবাজি করার জন্যে কি 7টা জাহাজ পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ দুনিয়াকে বোকা বানানোর চেষ্টা করছে যে দেখো আমাদের কত ক্ষমতা, আমাদের জাহাজ পাঠিয়ে ট্যাঙ্কার আমরা নিয়ে আসছি। তো ভালো কথা, এই ভারতের জাহাজের থেকে তো অন্যান্য অনেক দেশের তো আরও অনেক জাহাজ টাহাজ আছে, তাই না? তো তারা কেন নিতে পারে না? কারণ ওই যে পাহাড় পর্বতের মধ্যে থেকে অ্যান্টিশিপ মিসাইল মারলে ওখানে নৌবাহিনীর জাহাজটা যত কিছুই থাক না কেন, তাতে কি আসলে কোনো কাম হবে বলেন? কোনো কাম হবে না। ওই যে 10টা যদি মারে তার 7টা 8টা হয়তো ফেলে দিল, বাট 2টা বা 1টা একটু তো পড়বেই। এটাই দুনিয়াতে এমন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নাই যারা 100তে 100 ভাগই কার্যকর। হয়তো 90%, হয়তো 95% কার্যকর, কিন্তু 5% তো অকার্যকর, তাই না? এবং ওই 5% ইজ এনাফ টু ডিস্ট্রয় অর দ্য এন্টায়ার ডিস্ট্রাকশন। এটাই। ধন্যবাদ।